আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হিজবুল্লাহর কাছে হেরে গেছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব, যে আমাদের ক্ষতি করবে আমরা তার ক্ষতি করব বলেছেন নেতানিয়াহু। এদিকে রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা, ইউক্রেনীয় বাহিনীর নিহত 5। এরপর জানিয়ে দিব, ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে হিজবুল্লাহর হামলা, জরুরি অবস্থা ইসরায়েলে। আরও জানিয়ে দিব, ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে চান মোদি। সর্বশেষ জানিয়ে দেব, রাখাইনে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মিয়ানমার জান্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর কাছে হেরে গেছে ইসরায়েল। ইসরায়েল উত্তর অঞ্চলের যুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে হেরে গেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডর লিবারম্যান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীদের ওপর গত সপ্তাহে শত শত রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এ হুমকি মোকাবেলা করতে না পারা ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতার প্রমাণ। সাবেকে যুদ্ধমন্ত্রী বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লাহর হামলা থামাতে পারেনি। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রতিদিন বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। লিবারম্যান বলেন, চলমান সংঘাতের ফলে উত্তর ইসরায়েল থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী জানে না যে এবছর স্কুল চালু হবে কিনা। এছাড়া ওই অঞ্চল থেকে অনেক কারখানা ও কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেন, চলমান ইসরায়েলি প্রশাসনের জন্য উত্তরাঞ্চলের চ্যালেঞ্জগুলো কঠিন, ফলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। যে আমাদের ক্ষতি করবে আমরা তার ক্ষতি করব বলেছেন নেতানিয়াহু। গত মাসে বৈরুতে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিশোধ হিসেবে রবিবার 25শে আগস্ট ইসরায়েলের বিরুদ্ধে শত শত রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর এই হামলার প্রতিক্রিয়া ইসরায়েল কিভাবে দেখবে, এ নিয়ে দেশটির মন্ত্রিসভায় বৈঠক হচ্ছে। তবে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে ইসরায়েলের ক্ষতি করবে তারা তার ক্ষতি করবে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পেয়ে গোষ্ঠীটির একাধিক লক্ষ্যবস্তুতে আগেভাগেই হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে বাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির 40টি লক্ষ্যবস্তুতে 100টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হাজার হাজার লঞ্চার ব্যারেল ধ্বংস হয়েছে। রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা, ইউক্রেনীয় বাহিনীর নিহত 5। রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে অন্তত 5 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। স্থানীয় সময় শনিবার দিবাগত সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে এই হামলা চালানো হয়। রবিবার সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান আঞ্চলিক গভর্নর ভাচেস্লাভ গ্লাদকোভ। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, শত্রুপক্ষের গোলাবর্ষণে 5 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। তাদের মধ্যে 3 জন অপ্রাপ্তবয়স্ক। শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সীমান্ত এলাকা থেকে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া, কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে। এর আগে গত 6 আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুরস্ক এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, ইউক্রেন আবার চমক দিয়েছে, রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি। ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে হিজবুল্লাহর হামলা, জরুরি অবস্থা ইসরায়েলে। গাজায় যুদ্ধবিরতি আলোচনা সহজ করতে মনে করা হচ্ছিল ইসরায়েলে শিগগিরই আক্রমণে যাবে না হিজবুল্লাহ, কিন্তু সেবুল ভেঙে দিল ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
পশ্চিমাদের কূটনৈতিক তৎপরতা এবং পাল্টা আক্রমণে বার্তা উপেক্ষা করে ইসরায়েলের অভ্যন্তরে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত কমান্ডার ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিবৃতিতে এই হামলাকে প্রথম পর্যায়ে বলা হয়েছে, অর্থাৎ আরও কয়েক দফা হামলা হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে 320টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে মেরন ঘাঁটি সহ অধিকৃত গোলান মালভূমির 4টি সামরিক স্থাপনা রয়েছে। এদিকে হিজবুল্লাহর এই হামলার ঠিক আগেই লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে তারা আগেভাগে হামলা চালিয়ে বসে ইসরায়েল। উদ্ভূত পরিস্থিতিতে 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে। ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে চান মোদি। ইউক্রেন সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নয়াদিল্লি ইউক্রেনের শান্তি অর্জনের প্রচেষ্টায় একজন বন্ধু হিসেবে সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত। শুক্রবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় মোদি এ মন্তব্য করেন। দুই নেতার আলোচনায় 2 বছরেরও বেশি সময় আগে রাশিয়ার আগ্রাসনের পর থেকে শুরু হওয়া এ সংঘাতের বিষয়টি গুরুত্ব পায়। মোদি বলেন, সমাধানের পথ কেবল সংলাপ এবং কূটনীতির মধ্যেই খুঁজে পাওয়া সম্ভব, আর আমাদের সময় ব্যয় না করে সেদিকে অগ্রসর হওয়া উচিত। এ সংকট থেকে উত্তরণের জন্য উভয় পক্ষেরই একসঙ্গে বসা দরকার। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির সাক্ষাতের 6 সপ্তাহ পর ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করলেন। মোদি 8 এবং 9 জুলাই মস্কো সফর করবেন। সে সময় ইউক্রেনের একটি শিশু হাসপাতাল এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলায় বেসামরিক মানুষ মারা যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানান জেলেনস্কি। তিনি ওই হামলাকে শান্তি প্রচেষ্টার প্রতি একটি বিশাল হতাশাজনক এবং বিধ্বংসী আঘাত বলে অভিহিত করেন এবং ভারতীয় নেতাকে এমন একটি দিনে পুতিনকে আলিঙ্গন করতে দেখা গেল বলে উৎসাহ প্রকাশ করেন। রাখাইনে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মিয়ানমার জান্তা। মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করছে দেশটির সেনাবাহিনী। চেকপয়েন্ট বসিয়ে রাস্তা ও জলপথ বন্ধ করে এবং মানবিক সংকটগুলোকে প্রবেশের অনুমতি না দিয়ে ত্রাণ সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে জান্তা সরকার। জাতিসংঘের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা, রাখাইনের স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা কর্মীরা সংবাদ মাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান। মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গ্রুপগুলোর প্রবল প্রতিরোধের মুখে এখন মিয়ানমার জান্তা। সংঘাতের কেন্দ্রে অবস্থান রাখাইনের। গত নভেম্বরে জান্তার সঙ্গে 1 বছরের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে রাখাইন রাজ্যের অন্তত 10টি শহরতলির নিয়ন্ত্রণ নিয়েছে অঞ্চলটির শক্তিশালী জাতিগত সংখ্যালঘু সশস্ত্র বিদ্রোহী দল আরাকান আর্মি। মিয়ানমারের অন্যান্য অঞ্চলের মতো রাখাইনেও একের পর এক সেনাঘাঁটির দখল হারিয়েছে জান্তা সরকার। এখন ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।